সাবিত্রী কিভাবে যমের কাছ থেকে মৃত স্বামী সত্যবানকে বাঁচিয়ে আনেন। রাজা অশ্বপতির কন্যা সাবিত্রী ছিলেন রূপে গুণে এবং বুদ্ধিমত্তায় অতুলনীয়া। তার স্বভাব যেমন নম্র ছিল, তেমনি তিনি ছিলেন প্রখর বুদ্ধিমতী এবং দয়ালু। সর্বগুণের অধিকারী রাজকন্যা সাবিত্রী একদিন বনের পর্ণ কুঠিরে মুনির আশ্রমে দেখা পান দুমৎসেনের পুত্র সত্যবানের। ভাগ্যের বিড়ম্বনায় অবন্তীর রাজা দুমৎসেন তখন নিজ রাজ্য হারিয়ে স্ত্রী পুত্র নিয়ে বনে বাস করছিলেন। ভীষণ রূপবান কিশোর সত্যবানকে দেখে কিশোরী সাবিত্রী তার প্রেমে পড়ে যান এবং তাকেই মনে মনে স্বামী নির্বাচন করে ফেলেন। ঘরে ফিরে সাবিত্রী তার মাতাকে এ কথা জানালে রাজাও বিষয়টি জানতে পারেন। এরপর একদিন নারদমুনির আগমন ঘটে রাজপ্রাসাদে। নারদমুনি রাজকুমারীর বিবাহ প্রসঙ্গ উত্থাপন করলে রাজা তার কন্যার পছন্দের কথা জানান। তখন নারদমুনি বলেন, এ সম্বন্ধ ঠিক নয়, কেননা সত্যবানের ভাগ্যে অকাল মৃত্যু লেখা আছে। রাজা এই কথা শুনে ভয় পেয়ে যান, কিন্তু সাবিত্রী নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। নানানভাবে তাকে বোঝানোর চেষ্টা করা হলে সাবিত্রী বলেন, একবার যখন তিনি স্বামী নির্বাচন করে ফেলেছেন, তখন অন্য কাউকে বিয়ে করলে সেটা অধর্ম হবে। তাই ভাগ্যে যাই থাকুক, সত্যবানকেই বিয়ে করবেন তিনি। এরপর নানানভাবে কন্যাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে রাজা অশ্বপতি সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিবাহ দেন। বিবাহের পূর্বেই সাবিত্রী জানতেন যে বিয়ের 1 বছরের মাথাতেই স্বামী সত্যবানের অকাল মৃত্যু ঘটবে, কিন্তু তা সত্ত্বেও সকলের নিষেধাজ্ঞা অমান্য করে নিজের পছন্দে সত্যবানকে বিয়ে করেন সাবিত্রী। এরপর 1 বছর পূর্ণ হলে সেই সময় এসে উপস্থিত হয় এবং সাবিত্রী সহ বনে ফলমূল আনতে গিয়ে মৃত্যু হয় সত্যবানের। এরপর যমদেব এসে সত্যবানের প্রাণ নিয়ে যেতে উদ্যত হলে সাবিত্রীও তার সঙ্গে যেতে থাকেন। তখন যমদেব তাকে ঘরে ফিরে যেতে বললে নানা রকম ধর্মীয় তত্ত্বকথা বুদ্ধিদীপ্তভাবে বলতে থাকেন সাবিত্রী। তার মধুর বাক্যে সন্তুষ্ট হয়ে যমদেব তাকে স্বামীর প্রাণ ব্যতীত যে কোনো বর চাইতে বলেন। এইভাবে 3 বারের 3টি বরে সাবিত্রী নিজের অপুত্র পিতার জন্য পুত্রবর, তার অন্ধ শ্বশুরের চক্ষু এবং শ্বশুরের হারানো রাজ্য পুনরুদ্ধারের বর প্রাপ্ত হন। এর পরেও সাবিত্রী ঘরে না ফিরে যমদেবের গুণকীর্তন করতে করতে তার সঙ্গে যেতে থাকেন। সাবিত্রীর মধুর বচনে তুষ্ট হয়ে যমদেব আবারও তাকে স্বামীর প্রাণ ব্যতীত যে কোনো বর চাইতে বলেন। তখন সাবিত্রী বলেন 5 বছর পর সত্যবানের ওরসে একটি পুত্র সন্তান চান তিনি, এবং এইভাবে যেন তার 100 পুত্র হয়। শুনে যমদেব বলেন তথাস্তু। তখন সাবিত্রী বলেন, প্রভু, আপনার বাক্য অলঙ্ঘ। এখন স্বামীকে ফিরে না পেলে কিভাবে পুত্র পাব আমি? তখন যমদেব প্রখর বুদ্ধিমতী পতিব্রতা সতী নারী সাবিত্রীর কাছে পরাজয় স্বীকার করেন এবং সত্যবানের প্রাণ ফিরিয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রী বিষ্ণু। নারায়ণ নারায়ণ।